আইনুল আহমেদ একটা কমেন্ট করেছেন, আপু আমার স্ত্রী যৌতুক মামলা করেছে এবং দেনমোহরের মামলা করেছে, পরে আমি তাকে ডিভোর্স দিয়েছি। আমার দেনমোহর ছিল 6 লক্ষ টাকা। আপু আমি যৌতুক মামলা হাজিরা দিতেছি, আপু দেনমোহরের টাকা কিস্তির মাধ্যমে চাই। আচ্ছা, সুন্দর। চাইবেন কিস্তির মাধ্যমে, চান দিবেন, সমস্যা কি? যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছেন তার মানে বোঝা যেতেছে আপনি সংসার করবেন না। এখন আদালতে কিন্তু আপনাকে বলবে যে তার দেনমোহরের টাকা দিয়ে দেন, তখন আপনি আপনার আপনার পরিস্থিতি বলবেন, আপনি ইনকাম বলবেন যে স্যার আমি তো এত টাকা একসাথে দিতে পারবো না, আমি একটা কিস্তি ধরে টাকা দিয়ে দিব। ধরেন 2 মাস পর পর একটা টাকা দিলেন বা 1 মাস পর পর এরকম একটা অ্যামাউন্ট বলবেন, আপনি যেটুকু দিতে পারবেন সেটুকু আদালতকে বলবেন। যদি আদালত মনে করে একেবারে কম বলবেন না যে 5,000 10,000, তখন তো আদালত একদম ক্ষিপ্ত হয়ে যাবে, যেহেতু 6 লাখ টাকা পায়। আপনি একটা সুন্দর অ্যামাউন্ট বলবেন যেন আদালত সেটা মানে মানতে বাধ্য হয় বা ওই পক্ষ মানতে বাধ্য হয়। এভাবে ধরলে আশা রাখি আদালতকে আপনার সমস্যাটা বললে আদালত আপনাকে কিস্তি ধরায় দিবে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।